আজকে তোমাদের আইসিটি চ্যাপ্টার 3 থেকে শুরু করব, 3 পার্ট 2। তো পার্ট 2 আমরা লজিক গেট থেকে শুরু করব, লজিক গেট থেকে শুরু করব। হ্যাঁ, তো আজকে ক্লাসে আমি একেবারে শুরুতে লজিক গেট কাকে বলে, লজিক গেটের প্রকারভেদ, মৌলিক গেট নিয়ে প্রথমে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এগ্রি? আর সবাই প্রিপেয়ার্ড কিনা ক্লাসের জন্য? ওকে, তো প্রথমে আমাদের চ্যাপ্টার হচ্ছে কি চ্যাপ্টার 3 পার্ট 2 লজিক গেট। আমরা লজিক গেট থেকে শুরু করব, লজিক গেট। ওকে, তো প্রথমে লজিক গেট কাকে বলে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে লজিক গেট কাকে বলে। এখন লজিক গেট বোঝার জন্য তোমাদেরকে আমি একটা উদাহরণ দেব। যেমন তোমাদেরকে যদি এখন আমি বলি যে আমি আকাশে উঠতে পারি, এই কথাটা কে বিশ্বাস করবা? কেউ বিশ্বাস করবা না। আর যদি সত্যি সত্যি তোমাদেরকে আমি উড়ে দেখাতে পারি, সবাই বিশ্বাস করতে বাধ্য। হ্যাঁ, এমনইভাবে বিজ্ঞানে যদি কোনো কিছু তৈরি করা হয়, প্রথমে আবিষ্কার করা হয়, এটা পরীক্ষালব্ধ বা এক্সপেরিমেন্টাল প্রুফ ছাড়া স্বীকৃতি লাভ করে না। জর্জ বুল, ইংরেজ গণিতবিদ, উনি বলছেন শুধুমাত্র 0 এবং 1, শুধুমাত্র 0 এবং 1 এই দুটি ডিজিট ব্যবহার করে একটি বীজগণিত বা অ্যালজেব্রা তৈরি করা সম্ভব। এবং উনি আরও বলছেন যে ওনার বীজগণিতে শুধুমাত্র যোগ এবং গুণের ব্যবহার থাকবে, বিয়োগ এবং ভাগ বা অন্যান্য কোনো ব্যবহার থাকবে না, সাধারণ বীজগণিতের কোনো ব্যবহার থাকবে না। তাহলে আমি যেমন তোমাদের বললাম যে আমি উঠতে পারি, এটা কেউ বিশ্বাস করো না এই কথাটা, কিন্তু যদি তোমাদেরকে আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাতে পারি, সেক্ষেত্রে সবাই বিশ্বাস করবা। তেমনিভাবে জর্জ বুলের ওই বীজগণিতকে প্রমাণ করার জন্য উনি কী ব্যবহার করলেন, আসলে আমরা সেটা দেখি। জর্জ বুল তার বীজগণিতকে প্রমাণ করার জন্য উনি কতগুলি ইলেকট্রিক্যাল সার্কিট বেছে নিয়েছেন। সার্কিটের বলতে আমরা আসলে কি বুঝি? সার্কিট বলতে বুঝি একটা বিদ্যুৎ উৎস থাকবে, সোর্স থাকবে, ব্যাটারি থাকবে, মানে বিদ্যুৎ উৎস থাকবে, সুইচ থাকবে, আর একটা বৈদ্যুতিক লোড থাকবে বা বাতি বা অন্যান্য বৈদ্যুতিক লোড থাকতে পারে। ওকে, আর যখনই সুইচ অন করা হবে তখন ওই পুরো রাস্তাটা ক্লোজড হয়ে যাবে। এই রাস্তাটা কি হয়ে যাবে? ক্লোজ। বিদ্যুৎ চলাচলের একটা পূর্ণ রাস্তা পেয়ে যাব আমরা, ঠিক কিনা? তাহলে বিদ্যুৎ চলাচলের এরকম পূর্ণ রাস্তাকে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট, বৈদ্যুতিক বর্তনী। বুঝতে পারছো? তাহলে আমরা সংজ্ঞাটা যদি এভাবে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে এভাবে বলতে পারি, আমরা 3টা জিনিস লিখতে পারি। তার কিসের জন্য কি? কার? বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান বীজগণিতের বুলিয়ান অ্যালজেব্রা কিসের জন্য? ব্যবহারিক প্রমাণ বা প্রয়োগের জন্য। কিসের জন্য? ব্যবহারিক প্রমাণ বা প্রয়োগের জন্য উনি কি ব্যবহার করলেন? যে ইলেকট্রিক্যাল সার্কিট ব্যবহার করলেন তাকেই বলা হয় লজিক গেট। বুঝতে পেরেছ? একটু বলো তো দেখি। তার বুলিয়ান অ্যালজেব্রা কিসের জন্য? ব্যবহারিক প্রমাণ বা প্রয়োগের জন্য উনি কি ব্যবহার করলেন? যে ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করলেন তাকে বলা হয় লজিক গেট। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কি না? ওকে, তাহলে এবার আমরা প্রকারভেদে চলে যাই, ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশন কয় ধরনের? প্রথমত লজিক গেটকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়। মৌলিক এবং যৌগিক, এই 2 ভাগে ভাগ করা হয়। মৌলিক গেট আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। ওকে, আমি লিখে দেখাই তোমাদের। সংজ্ঞাটা ক্লিয়ার?
সবাই বলতে পারবা? বলো কার? বুলিয়ান অ্যালজেব্রা কিসের জন্য? প্রমাণের জন্য। আপনি কি ব্যবহার করলেন? ইলেকট্রিক্যাল সার্কিট। তাকে বলা হয় লজিক গেট। ভেরি গুড। তাহলে কয় প্রকার? ক্লাসিফিকেশন কয় প্রকার বলো? দুই প্রকার, যৌগিক এবং মৌলিক। লজিক গেট ক্যান বি ক্লাসিফাইড ইন টু ওয়েজ। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। হচ্ছে কি লজিক গেট, লজিক গেট প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কি দিয়ে? মৌলিক, মৌলিক, দুই নম্বর হচ্ছে কি যৌগিক। যৌগিক। এই দুই ভাগে ভাগ করা হয় লজিক গেট। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক গেট আবার তিন ধরনের, অর, এন্ড, নট। তিনটি মৌলিক গেট রয়েছে। কয়টি? তিনটি মৌলিক গেট রয়েছে। যৌগিক হচ্ছে এমন দেখো, যৌগিক আমরা একটু মজা করে বলতে পারি। একটু তাকাও সবাই বোর্ডে, দেখো অর। এখন যদি বলি অরকে আমরা অস্বীকার করি তাহলে কি? অর তুমি না। অরকে যদি অস্বীকার করি তাহলে কি হবে? অর তুমি না। এনকে যদি আমরা অস্বীকার করি তাহলে বলবো কি? এন তুমি না, তাই না? তাহলে বলবো কি? ওই তোমাদের চট্টগ্রামের ভাষায়, আনিকা তোমাদের চট্টগ্রামের ভাষায় কোনো কিছুকে যদি কি করা হয়, মানে না করা হয় তাহলে কি বলো? ন। হ্যাঁ, কি বলো? আমরা যদি কোথাও না যাই তাহলে কি বলবো? ন, ন যাই নাকি? তাহলে আজকে আমরা এটা ব্যবহার করি না। তাহলে ন, ন মানে এন। ধরো ন মানে কি? এন। নট, নট থেকে এন। তাহলে ন অর। খুব ভালো উদাহরণ পাইছি না? আমাদের এখানে একজন মানে স্টুডেন্ট আছে যার বাড়ি হচ্ছে কক্সবাজার। হ্যাঁ, তাহলে ন অর। এক নম্বর কি? ন অর, নর। দুই নম্বর কি? এখন যদি এন্ডকে আমরা অস্বীকার করি, না করি, তাহলে কি হবে? ন এন্ড, ল্যান্ড। ন এন্ড, ল্যান্ড। বুঝতে পারছো? এরপরে আমরা কিন্তু এখন যৌগিকের ক্লাসিফিকেশনগুলি বলছি, যৌগিকের প্রকারভেদগুলি। এবার আবার অরকে আমরা আবার একটু বিশেষ মর্যাদা দেবো। এখন কি বলো? বুঝতে পারছো? অরকে আমরা বিশেষ মর্যাদা দেব। বিশেষ মর্যাদা যদি দেই তাহলে বিশেষ মানে কি? এক্সক্লুসিভ না? এক্সক্লুসিভ মানে কি? বিশেষ। তাহলে এক্সক্লুসিভের ধর এক্স, অর মানে এক্সক্লুসিভ অর, বিশেষ অর। তার মানে অরের মর্যাদা এখন কি পাবে? আবার বিশেষ মর্যাদা পেয়েছে সে, না? তাহলে কি হবে? এক্স অর, এক্স অর। এতটুকু বুঝতে পেরেছ? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। এক্স, এবার নরকে আবার বিশেষ মর্যাদা দেব। তাহলে কি হবে? এক্সক্লুসিভ নর মানে কি? এক্স নর। আশা করি এতটুকু তো সবাই বুঝতে পেরেছ। প্রথমত কয় ভাগে ভাগ করা হয় লজিক গেটকে? দুই ভাগে, মৌলিক এবং যৌগিক। মৌলিক গেট আবার কয় ধরনের? তিনটি। কি কি? অর, এন্ড, নট। অর, এন্ড, নট। যৌগিক কয়টি? চারটি। কি কি? নট মানে অর কি না করবা, ওই যে চট্টগ্রামের ভাষায় না করবা, নর। হ্যাঁ, অর তুমি না। আবার কি? ন এন্ড মানে কি? নেন। বিশেষ অর মানে কি? এক্স অর। বিশেষ নর মানে এক্স নর। ক্লিয়ার? এবার আমরা একটা একটা করে পুরো ব্যাখ্যা সহ আলোচনা করব। মৌলিক তিনটা গেট এবং যৌগিক গেট যদি আয়ত্তে চলে আসে তাহলে এই চ্যাপ্টারের সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চন তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবা। এবং এর সাথে সাথে আমরা লজিক সিম্পলিফিকেশন, সরলীকরণগুলিও খুব ভালো করে শিখব। এর জন্য তোমাদেরকে আমি 12টা সূত্র শেখাবো এই টেকনিক অবলম্বন করে। হ্যাঁ, ওকে? এই চ্যাপ্টারে 12টা সূত্র আছে। এই সূত্রগুলি আমরা একটা বিশেষ টেকনিকে শিখব। দেখি আজকে কতটুকু আমরা আগাতে পারি। তাহলে প্রথমে এখন আমাদের পড়ার বিষয় কি হবে বলো তো? কি হবে বলো? প্রথমে কি হবে? এখন আমরা তাহলে কি শিখবো বলো? অর গেট। প্রথমে আমরা অর গেট সম্পর্কে শিখবো। অর গেট।
অর গেট। ওকে, অর গেট বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দিব, একটু মজা করে বলবো, হ্যাঁ, যাতে করে তোমাদের মনে থাকে। নাকি সবাই আমার সাথে আছো নাকি নাই? রেসপন্স করতে হবে। এক নম্বর অর গেট। দেখো, অর গেটের ক্ষেত্রে প্রথমে তোমরা যেটা মনে রাখবা, মানে টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্স। অর মনে রাখবা, এটা হচ্ছে যোগ। অর মানে কি? যোগ মানে কি প্লাস, হ্যাঁ। অর যোগ, এটা থাকবে বাঁকা। এরকম মনে রাখবা, অর যোগ বাঁকা থাকবে। অর যোগ। এখন প্রথমে আমাদেরকে তাহলে অর গেটের সংজ্ঞা দিতে হবে, ডেফিনেশন দিতে হবে। হ্যাঁ, ডেফিনেশনটা হচ্ছে কি, এই যে প্লাস চিহ্ন দিয়ে ডেফিনেশন দেবা। কিভাবে? বুলিয়ান অ্যালজেব্রা যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। শুধু যোগ দিয়েছি আমরা, কিন্তু কি করতে পারবো? সংজ্ঞাটা দিয়ে দেব। বলো তো দেখি, বুলিয়ান অ্যালজেব্রার কিসের কাজ? যোগের কাজ কি করার জন্য? সম্পূর্ণ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। ক্লিয়ার? সুপ্রিয়া বলো। আমার ঘুম পাচ্ছে, আমি এই জন্য তোমাকে জিজ্ঞেস করবো। তুমি বলো রাজদীপ, ডেফিনেশনটা। বুলিয়ান অ্যালজেব্রা হ্যাঁ কিসের কাজ? যোগের কাজ সম্পাদন করার জন্য। ওকে, আরো বেশি মনোযোগী হইতে হবে। তাহলে অর গেটের একটা সিম্বল আছে। অর গেটকে চেনার জন্য একটা সিম্বল রয়েছে। সিম্বলটা কিরকম দেখো, এ হচ্ছে অর গেটের সিম্বল। এ হচ্ছে কি অর গেটের সিম্বল। তোমাদেরকে কিন্তু প্রথম থেকে অনেক বেশি মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে। তিনটা মৌলিক গেট যদি না বোঝো, পরবর্তীতে আস্তে আস্তে আরো কঠিন লাগবে। অতএব 1 মিনিটের জন্য মনোযোগ বিচ্ছিন্ন করার কোনো অবকাশ নেই। তাহলে এ হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেটের সিম্বল। ইনপুট থাকবে, ইনপুট, এগুলিকে বলা হয় ইনপুট। তাহলে কয়টি ইনপুট দিলাম? আর মনে রাখবা, সকল লজিক গেটের আউটপুট থাকে কয়টি? একটি। সকল লজিক গেটের আউটপুট কয়টি? একটি। এ বি, আউটপুট x ইকুয়াল টু a প্লাস b, a প্লাস b। বুঝতে পারছো? আউটপুট x ইকুয়াল টু a প্লাস b। তার মানে বোঝা যাচ্ছে এই অর গেট নামক লজিক গেটে কোনো ইনপুট যদি ঢুকে, এটা আউটপুটে কি হয়ে বের হয়? যোগ হয়ে বের হয়। ইন দ্যাট কেস যদি ইনপুট b আরেকটি থাকতো c, তাহলে আউটপুট এরকম হইতো না, a প্লাস b প্লাস c। তাহলে বুঝতে পারছি এরকম এরকম বাঁকা যে গেটের মধ্যে বাঁকা, অর গেটটা দেখতে কিরকম? অর যোগ বাঁকা। তো এরকম লজিক গেটে যখন কোনো ইনপুট ঢুকবে, এগুলি আউটপুটটা যোগ হয়ে বের হবে। এতটুকু বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। তাহলে এটা একটু মজা করে আমরা বুঝি। আরো কিভাবে মনে রাখবা, একটা উদাহরণ দে। ধরো এই হচ্ছে একটা নদীর ঘাট, এ হচ্ছে একটা নদীর ঘাট। হ্যাঁ, এই হচ্ছে কি নদী, ওকে। আর এই হচ্ছে একটা নৌকা। মনে করো লজিক গেটটা উল্টা এখন কি বাঁকা হবে না? হ্যাঁ, এই বুঝতে পারছো? তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নদীর ঘাটে কি হয়? যুক্ত হয়ে যায়, যোগ হয়। তাহলে নৌকার মতো যে গেটটা বাঁকা থাকবে, এটা মনে রাখবা যুক্ত হওয়ার গেট। বুঝতে পারছো? আর এমন কখনো কি হয়েছে যে একজন মাঝি, ধরো এটা একটা ইনপুট মানে একটা মাঝি, সে নদী এপার থেকে এপার আসছে যাচ্ছে, মানে উইদাউট কোনো রিজন ছাড়া, হ্যাঁ, যাবে, অনর্থক যাবে। অন্ততপক্ষে তার সাথে একজন যাত্রী হইলেও থাকবে। এখান থেকে আমরা সিদ্ধান্ত পেতে পারি যে ইনপুট থাকবে গ্রেটার দেন 1, একের অবশ্যই বেশি হবে ইনপুট। কি বুঝতে পেরেছো বলো তো? আমরা যেহেতু যোগ করব, যোগ কি একা একা কেউ হয়? হ্যাঁ, যোগ করার জন্য অন্ততপক্ষে আরেকটা
এলিমেন্ট লাগবে, তাই কি না? তার মানে মনে রাখবা মাঝি একলা একটা নদী পার হবে না, তার সাথে অন্ততপক্ষে একজন যাত্রী হলেও থাকবে। আর যেহেতু ঘাটে এসে সবাই যুক্ত হয়, এই জন্য মনে রাখবো এটা হচ্ছে কিসের গেট? যোগের গেট। ক্লিয়ার? ওকে। আর এখানে নদী পার এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষ থাকতে পারে, কিন্তু এখানে নৌকায় ওঠার পরে সবার উদ্দেশ্যটা কি? নদী পার হওয়া, তাই না? তাহলে উদ্দেশ্যটাকে ধরে নেবে আউটপুট। উদ্দেশ্যটাকে ধরে নেবা কি? আউটপুট। আউটপুট থাকবে কয়টি? একটি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কি না? ওকে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এ পর্যন্ত যা যা শিখলাম একটু বলি দেখি। যোগ দিয়ে ডেফিনিশন দিতে হবে। কিভাবে? বুলিয়ান অ্যালজেব্রা যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে লজিকের ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। ইনপুট থাকে একের অধিক, আউটপুট থাকবে একটি। বোঝা গেছে? ওকে। হ্যাঁ, ইনপুট থাকবে একের অধিক আর আউটপুট থাকবে একটি। এতটুকু ক্লিয়ার? ওকে। তাহলে এবার আমরা কি করব? এই লজিক গেটকে একটা সুইচিং সার্কিট আর সত্যক সারণী দিয়ে আমরা প্রমাণ করব। সুইচিং সার্কিট আর সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। সবাই মনোযোগ দিয়ে চেষ্টা করে বোঝার। তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, ওকে। বুঝে ফেলি। দেখো, সুইচিং সার্কিট আর সত্য সারণী। সুইচিং সার্কিট বোঝার আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরো আমরা এখন ধরে নিব পৃথিবীর সকল ভালো কাজ হচ্ছে 1 আর পৃথিবীর সকল মন্দ কাজ 0। সকল ভালো কাজ কি? 1 আর সকল মন্দ কাজ কি? 0। রাইট না? এখন মনে করো অনেক গরম, ফ্যান বন্ধ করে দিলাম, কাজটা কি ভালো হবে? তাহলে কি? 0। এখন আমাদের এখানে ক্লাস নিতে গেলে লাইট দরকার, পর্যাপ্ত আলো যদি না থাকে লাইটটা বন্ধ করে দিলে কি কাজটা ভালো নাকি বন্ধ? বন্ধ। এখন তুমি বাড়ি থেকে রওনা করছো, জায়গা হচ্ছে ঢাকা যাবে। এখন তুমি যদি যেতে না পারো সেক্ষেত্রে কাজটা ভালো হলো নাকি খারাপ হলো? তাহলে যদি না যেতে পারো তাহলে কি? 0। যেতে পারলে 1। এতটুকু আশা করি বুঝতে পারছো। সুইচ অন করা কি ভালো কাজ না? তাহলে 1, আর বন্ধ করা কি? অফ 0। তাহলে আবার ট্রু মানে কি? সত্য মানে কি? 1 আর মিথ্যা মানে 0। এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো প্রথমে আমরা সুইচিং সার্কিটটা অঙ্কন করবো। সুইচিং সার্কিট আর সার্কিট রাখতে কি বলছিলাম? লাগবে একটা বিদ্যুৎ উৎস, সোর্সের মধ্যে থাকবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। রাইট কিনা? আর এখান থেকে একটা সুইচ, আমরা দুইটা সুইচ সমান্তরালে স্থাপন করব। প্যারালাল বা সমান্তরাল এগুলি বোঝো তোমরা? ওকে। ওই যে প্যারালাল মানে এরকম রেল লাইনের মতো প্যারালাল থাকবে। হ্যাঁ, ওই যে প্যারালাল, এটাকে বলা হয় প্যারালাল। যদি রেল লাইনের মতো দুইটা বিকল্প রাস্তা দিয়ে যদি সুইচ যায় এটাকে বলা হয় প্যারালাল সুইচ। হ্যাঁ, সমান্তরাল বা প্যারালাল সুইচ। একটা সুইচের নাম দিলাম এ আর একটা সুইচের নাম দিলাম বি। এই হচ্ছে মনে করো জিলাপির মতো একটা প্যাচ দিবা, হয়ে যাবে কি? বাতি। হ্যাঁ, আচ্ছা সুইচটা আঁকবো, অনেকে আবার প্রবলেম হতে পারে। দেখো এই যে দেখো রেলগাড়ি চলতে চলতে লাইন থেকে আউট। হ্যাঁ, আবার এটাকে জায়গায় আনতে হবে না? এই হচ্ছে সুইচ। মনে রাখো সুইচের পা দুটো, একটা পা একটা পা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর ব্যাটারি রাখবো কি হবে? একটা বড় করে দিবা, এটা হচ্ছে কি পজিটিভ টার্মিনাল, আর ছোট করে একটা দিবা, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ওকে। এবার এটা আবার নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে, এই তো? হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা একটু মজা করে বুঝি নাকি? বুঝতে পারি নাই? হ্যাঁ, দেখো ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলাম ব্যাটারি থেকে,
উদ্দেশ্য যাইবা কোথায়? বাকি পর্যন্ত যাইতে হবে। এখান থেকে সিলেট থেকে যাত্রা শুরু করলো সবাই, আর যাবে কোথায়? ঢাকা। হ্যাঁ, এর জন্য যাইতে গিয়ে আমাদের সিলেট থেকে বের হওয়ার জন্য অনেকগুলো ব্রিজ আছে এখানে সুরমা নদীতে, না? অনেকগুলো ব্রিজ আছে না? তাহলে ধরো একটা ব্রিজ হচ্ছে কি, আমরা আপাতত দুইটা ধরে নিই। একটা হচ্ছে কিন ব্রিজ, আর একটা হচ্ছে কাজীবাজারের ব্রিজ আছে না? দুইটা ব্রিজ। দুইটা ব্রিজের যে কোনো ব্রিজ দিয়ে আমরা কি করতে পারবো? ঢাকা যেতে পারবো, রাইট কিনা? এখন তুমি যাত্রা শুরু করলো এখান থেকে। আমি বলছিলাম কি, সকল ভালো কাজগুলি কি? ওয়ান। আর সকল মন্দ কাজগুলি কি? জিরো, রাইট? ওকে। আবার তুমি মনে করে এখন কি করলাম, বিমানে আকাশে উড়ে আবার এদিকে আসা করলো, এখন আর ব্রিজ আসলাম না, ফ্লাইটে আসলাম বা ইয়া ধরে নাও সে, ওকে, ঢাকা থেকে। এটা মানে এই যে, হ্যাঁ। তাহলে প্রথমে তুমি যখন এখান থেকে যাত্রা শুরু করলা, হ্যাঁ, এখানে আসার পরে তুমি শুনলা কি দুইটা ব্রিজই অচল, মানে মধ্যখানে অর্ধেক নাই। তাহলে যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে ব্রিজ যদি ভাঙা থাকে, এই কাজটা কি ভালো না খারাপ? হ্যাঁ, খুবই খারাপ কাজ, তাই না? তাহলে 0 0। তাহলে কি তুমি এখানে পৌঁছতে পারবা? পারবে না। তাহলে কি হবে? তাহলে কি হবে? না যেতে পারলে কি হবে? 0। তাহলে এবার শুনলা কি যে তুমি যা শুনছো এটা ভুল শুনছো। এবার তোমাকে আরেকজন ইনফর্ম করলো যে না, এই প্রথমটা ভাঙা আছে কিন্তু দ্বিতীয়টা ভালো আছে। কেউ আরেকজন বলতেছে, ঠিক কিনা? এখন দেখো তোমার জন্য অল্টারনেটিভ রাস্তা তৈরি হলো কিনা? কোন দিক দিয়ে? ওই যে কাজীবাজার ব্রিজ দিয়ে। তাহলে এখন তুমি ঢাকা যেতে পারবে না, তাহলে কি হবে? 1। ঠিক। এবার তুমি আবার কনফার্ম হওয়ার জন্য তুমি কি করলা? আরো কনফার্ম হওয়ার জন্য আরেকজনকে খবর নিলা, আরেকজনের কাছে। সে বললো, সে তোমাকে কনফিউজড করলো, সে বললো আরে ভিন্নটা বললো, আগেরটা বিপরীতটা বলছে। তাহলে এখন কি হবে? না, এটা ভালো আছে বললো কি যে কিন ব্রিজ ভালো আছে, এই কাজীবাজারের ব্রিজটা ভাঙা আছে। তাও তোমার জন্য একটা পথ রয়েছে, তুমি যেতে পারবে না। এ হচ্ছে 1। বুঝতে পারছো? তুমি এখন এদিক দিয়ে যাইতে পারবে, আর যাইতে পারলে কি? হ্যাঁ, 1। এবার তুমি কনফার্ম হওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষের কাছে ফোন দিলা। হ্যাঁ, প্রত্যেকে একজন খুব বিশ্বস্ত মানুষ থাকে না? এবার সে বললো কি যে কোনো কিছু হয় নাই, দুইটাই ঠিক আছে। হ্যাঁ, দুইটাই অক্ষত অবস্থা আছে, কোনো প্রবলেম নাই। তাও তোমার অপশন একটা আছে। এখন থেকে কার বুদ্ধি আছে দেখো তো, এখানে কোন কোন ক্ষেত্রে আমরা 1 পাইছি? একটা 1 হলে 1, এই না? এখন যদি আমি আরো বলি তো, উপশহরের ব্রিজ আছে না? উপশহরের ব্রিজ আছে, কিন ব্রিজ আছে, কাজীবাজার ব্রিজ আছে, আর কই আছে? তেমুকি ব্রিজ আছে। হ্যাঁ, ওই যে ভার্সিটির ওই পাশ দিয়ে। আচ্ছা, তাহলে দেখো যে কোনো একটা ব্রিজ যদি ভালো থাকে আমরা যাইতে পারবো না। এখান থেকে বোঝা যাচ্ছে কি যে কোনো ইনপুট ওই যে এ আর বি মানে কি মনে আছে? লজিক্যালি এ আর বি কি ছিল? ইনপুট ছিল না? ইনপুট ছিল কি? এ এবং বি, ঠিক? তাহলে এর যে কোনো একটি যদি মানে ট্রু হয়, মানে 1 হয়, আউটপুট এক্স ইকুয়াল টু কি হবে? 1। এখন এটাকে যদি আমরা এরকম বক্স করি, তাহলে হয়ে যাবে সত্য সারণী। সত্য সারণী, হ্যাঁ। এ বি এক্স ইকুয়াল টু এ প্লাস বি। বুঝতে পারছো? তাহলে ইনপুট কি? এতটুকু হচ্ছে ইনপুট, আর আউটপুট কি? আউটপুট। বুঝতে পারছো? বোঝা গেছে? এখন তাহলে দেখো, যে কোনো একটি ইনপুট সত্য হলে
যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য। যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় কি মিথ্যা। অন্যথায় কি? অন্যথায় এখানে অন্যথায় না, সবগুলি মিথ্যা হলে কি মিথ্যা। তা এই পর্যন্ত আমরা যা যা শিখলাম, অর গেটের ক্ষেত্রে যা যা শিখলাম এই পর্যন্ত আমরা একটু দেখি। হ্যাঁ, শুরু থেকে বুলিয়ান অ্যালজেব্রার, আমার সাথে সাথে তোমরা একটু বলার চেষ্টা করো। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। ইনপুট থাকে একের অধিক, আউটপুট থাকে আউটপুট থাকে একটি। যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, একসাথে সবগুলো ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা। তার মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল না এ অথবা বি এর মান 1 হলে আউটপুট x ইকুয়াল টু কি হবে 1 হবে। কোশ্চেন আছে বলো। নেগেটিভ না, নেগেটিভ তো কানেক্ট হবে, নেগেটিভ কানেক্ট না করলে তোমার সার্কিট সম্পূর্ণ হলো না। এখানে এটা তো একটা বিদ্যুৎ উৎস, এটা তো ব্যাটারির ভিতরে কানেক্ট থাকবে, ইন্টারনালি কানেক্ট তো থাকবে, বুঝতে পারো না? সুইচ সুইচ কেবল দুইটা অন করলেই বাতি জ্বলবে। ও আচ্ছা, তোমরা এটার মধ্যে দেখতে চাও না? দেখো, এখান থেকে বিদ্যুৎ এদিক দিয়ে চলে গেল, আসার পরে সে দুইটা সুইচ অফ পেল, এ এবং বি অফ। তাহলে কি বাতিটা জ্বলবে? জ্বলবে না। না জ্বললে মানে কি বন্ধ কাজ, তখন কি জিরো। হ্যাঁ, জিরো। আচ্ছা, আবার দ্বিতীয় কম্বিনেশনে আমরা যদি যাই, তাহলে এটাকে অফ রাখলাম কিন্তু বিটা অন করে দিলাম, বিটাকে অন করে দিলাম, তাহলে এখন বিদ্যুৎটা এদিক দিয়ে এসে নিচ দিয়ে যাবে না? গেলে কি হবে? বাতি জ্বলবে, জ্বললে কি 1 বোঝা গেছে? ওকে। এবং আরেকটা শর্ত, এবার তৃতীয় পরের কম্বিনেশনটা দেখো, এটাকে অন রাখলাম, বিটাকে আবার অফ করে দিলাম, এখন বিদ্যুৎ এসে কোন দিক দিয়ে যাবে? উপর দিয়ে যাবে, কি হবে? বাতি জ্বলবে এবং 1। ক্লিয়ার? এবার কি করলাম? দুইটা সুইচ একসাথে অন করলাম, কোনো প্রবলেম আছে? দুই দিক দিয়ে যাবে, বাতি জ্বলবে। এই হচ্ছে অর গেট। এখন অর গেটের পুরো বর্ণনাটুকু আমি এখন এক কথা মানে একসাথে বলতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। ইনপুট থাকে একের অধিক, কেন মাঝে একটা একলা যাবে না, মনে থাকবে? আর আউটপুট থাকবে একটি। যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, একসাথে সকল ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা। অর গেটের বীজগণিতীয় সমীকরণ হচ্ছে x = a + b। অর গেটের বীজগণিতীয় সমীকরণ হচ্ছে x = a + b, যেখানে a, b হলো কি ইনপুট আর x হলো কি আউটপুট। তাহলে a অথবা a বা b যে কোনো একটির মান 1 হলে আউটপুট x = কি হবে? 1 হবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। ধন্যবাদ।